বাচ্চা মাছ খাচ্ছে না, কোনো টেনশন করবেন না। আজকের পর থেকে আপনার বাচ্চাও খুব মজা করে মাছ খাবে। আসসালামু আলাইকুম, আমি কাউসার নুপুর। সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং নতুন রেসিপি শেয়ার করার। রান্নার পাশাপাশি আমার চ্যানেলে আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। আর আজকে শেয়ার করব মাছ দিয়ে তৈরি অসম্ভব মজাদার একটা স্ন্যাক্স। আর তার জন্য আমার দরকার 3 পিস মাছ। এটা যে কোনো মাছই নিতে পারবেন। লবণ এবং হলুদ দিয়ে সিদ্ধ করে কাটা বেছে নেবেন মাছটাকে। আর চুলায় একটা প্যান উঠিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। এটা আপনারা সরিষার তেল বা সয়াবিন তেল যেটাই ব্যবহার করতে চান করতে পারবেন। সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে আমাদের ফার্স্ট হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। যখন দেখবেন যেটা হালকা ব্রাউন হয়ে যাবে তখন 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়েছি। এখানে আমি হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি, এখানে জিরের গুঁড়ো দিয়েছি। জিরাটা অবশ্যই ভেজে গুঁড়া করে দিতে হবে। আর কাঁচামরিচ দিয়েছি ক্রাশ করা, লবণ দিয়েছি। লবণ এবং ঝাল নিজের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। একটু মশলাটাকে তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে সেই যে কাটা বেছে রেখেছি মাছটাকে সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর মাঝারি লো আঁচে এই মাছটাকে আমাদের সুন্দর ভাজা ভাজা করে নিতে হবে। এতে করে মাছের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা একদমই থাকবে না। তেল খুব বেশি দেবেন না, জাস্ট হালকা তেলে। আর বাইন্ডিং নিয়ে আসার জন্য এখানে আমি দেখুন যে সিদ্ধ আলু থেতো করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা বাদামের গুঁড়া। আমি চীনা বাদামটাকে একটু ভেজে ক্রাশ করে দিয়েছি। একেবারে গুঁড়ো, মিহি গুঁড়ো না, জাস্ট একটু দাঁতের নিচে লাগবে সেরকম গুঁড়ো। এখন এটাকে সুন্দর মতো আমাদের ভেজে নিতে হবে। আর ভাজাটা যত সুন্দর হবে এই কাবাবটা খেতে ততটাই মজা হবে। এখানে দেখুন যে কিছুটা ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি। আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতা ব্যবহার করেছি, আপনারা কাঁচা ধনিয়া পাতা থাকলে সেটাই ব্যবহার করবেন। ভালো মতো নেড়ে চেড়ে আমাদেরকে এটা ঠান্ডা হওয়ার সময় দিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আমরা এটা বানাতে চলে যাব। এখানে দেখুন যে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি আর ডিম নিয়েছি দুটো ফেটিয়ে। এখন আপনি ঠিক কত বড় করে কাবাব বানাতে চান সে অনুযায়ী এখান থেকে নিয়ে নেবেন মাছের কিমা। তারপরে ডিমের মধ্যে ফার্স্ট আমাদের গড়িয়ে নিতে হবে এবং এটা ব্রেড ক্রাম্বে দিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। আপনারা যদি চান তবে এটা ডাবল লেয়ার করতে পারেন। এভাবে একবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে আবার ডিমের মধ্যে দেবেন এবং সেখান থেকে তুলে আবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে আপনি এটাকে রাখবেন। এভাবে আগে আমাদের সবগুলো বানিয়ে নিতে হবে। আর সবগুলো বানানোর পরে এটাকে একটু ফাঁক ফাঁক করে তারপরে সেটাকে আমরা 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। আমি আজকে ফ্রোজেন পদ্ধতি সহ দেখাচ্ছি। আমার যে স্ন্যাক্সের ভিডিওগুলো চ্যানেলে শেয়ার করা রয়েছে বা পেজে শেয়ার করা রয়েছে আমি সবগুলোতে কিন্তু ফ্রোজেন পদ্ধতি দেখিয়েছি। তার কারণ এখন সবাই কর্মব্যস্ত। এভাবে একদিন যদি ছুটির দিনে আপনারা বানিয়ে ফ্রোজেন করে রেখে দেন তাহলে যে কোনো দিন আপনারা বাচ্চার টিফিন, বিকেলে স্ন্যাক্স বা আপনার বাসায় গেস্ট আসলে এটা ভেজে দিতে পারবেন। দেখুন আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এটাকে আর এটা একদম শক্ত হয়ে গিয়েছে। এখন এটা আপনারা জিপার ব্যাগ বা এয়ারটাইট বক্স যেখানে প্রয়োজন সেখানে রেখে আপনারা এটা সংরক্ষণ করতে পারবেন। আর এটা আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এতে কোনো সমস্যা নেই। জাস্ট এটাকে বের করেই একদম কুসুম গরম তেলে আপনাদেরকে এটা ভেজে নিতে হবে। তেল যেন খুব বেশি গরম না হয়। আমি কিছুটা ভেজে দেখাচ্ছি। দেখুন তেলটা ফার্স্ট আমাদের একদম গরম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই কাবাবগুলোকে। দেওয়ার পরে আমি চুলার জালটাকে মাঝারি লো করে দেব। দিয়ে নেড়ে চেড়েভাবে সুন্দর মতো এটাকে আমরা ভেজে নেব। আর যে কোনো কেচাপের সঙ্গে এটা পরিবেশন করে দেখবেন, অসম্ভব মজা। ভাতের সঙ্গে খেতেও কিন্তু এটা খুবই মজাদার। এটা দেখতে যতটা না সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি সুন্দর। উপরটা একদম ক্রিস্পি আর ভিতরটা দেখুন যে কতটা সফট। এইভাবে করে বানালে দেখবেন সবাই খুবই পছন্দ করবে। এর পরবর্তী রেসিপি যদি চ্যানেলে পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন।